বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সামনে স্মরণ করছি। আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন বা দেখছেন তাদের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় নানানভাবে অপপ্রচার চালাচ্ছে দোসররা। বিএনপির নামে নানানভাবে নানান রকমের সোশ্যাল মিডিয়ায় নানানভাবে অপপ্রচার চালাচ্ছে এবং বিএনপিকে ডাইরেক্টলি চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহার এবং নানানভাবে নানান প্রতিক্রিয়া ক্ষমতা দখল করে রাখার নানানভাবে নানান কথা বলছে। আমার মনে হয় আমি দল বল নির্বিশেষ কথাটা বলতেছি। হয়তোবা আপনারা বলতে পারেন আমি দলের একজন সাপোর্টার হিসেবে। না, আমি দলের কোনো সাপোর্টার বলে না। বাস্তব চিত্র এবং কি বাস্তব খবরগুলা মানুষের মুখ থেকে বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার হচ্ছে অপপ্রচার, এর উদ্দেশ্যে কথাগুলা বলা। কারণ মানুষ মানুষের জন্য। একজন নেতা হতে গেলে বলিষ্ঠ কণ্ঠস্বর হতে হবে, ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে এবং কি চরিত্রবান ব্যক্তি হতে হবে। তো যাক, এবং কি তার যে মনোভাবটা থাকতে হবে অনেক বড়। নানান জনে নানান কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। একটা কথায় আছে 10 বাপের 10 পোলা 10 কথা বলবে, এবং সারা বাংলাদেশের আনাচে কানাচেই সবাই বলবে। যার জন্য আজ বিএনপি যারা করেন বা যারা দলীয়ভাবে পদ নিয়ে আছেন বা দলীয়ভাবে উপর লেভেলে আছেন, হাইকমান্ডে আছেন, যারা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে যারা আছেন, এবং ছোটখাটো সাপোর্ট কর্মী যারা আছেন বিএনপির, এবং কি যারা ইউনিয়ন পর্যায়ে নেতা আছেন, ওয়ার্ড পর্যায়ে আছেন বা থানা পর্যায়ে যারাই আছেন, সবাইকে আমি অনুরোধ করব, সারা বাংলাদেশের আনাচে কানাচে সবাই যারা বিএনপি করেন সবাইকে আমি অনুরোধ করব, আপনারা নিজেকে একটু গুছান। কারণ আমাদের জীবনটা ছোট্ট, অল্প কিছুদিন বাঁচবেন। যে কোনো মানুষই আমরা 60-65 বছর বেঁচে থাকি বা 70-80 বছর, তারপর সবাইকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তো যার জন্য আপনারা সবাই, আমি আশা করব সবাই যেন আল্লাহর উপর ভরসা রেখে এবং কি আল্লাহ রাসূলকে স্মরণ করে আমরা মানুষের পিছনে দাঁড়াবো, মানুষের পিছে দাঁড়াবো এবং কি সুন্দর সুষ্ঠু একটি সমাজ গঠন করব, এমন প্রত্যাশা নিয়ে যারা দেশপ্রেমিক আছেন, যাদের দেশপ্রেম মন আছে, আমি তাদেরকেও বলবো দেশ সবার, আপনার আমার সবার। প্রতিহিংসা রাজনীতি করবেন না, প্রতিহিংসা রাজনীতি করেন না। কারণ প্রতিহিংসা মানুষকে ধ্বংস ডেকে আনে এবং মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান এবং যে
যেখান থেকে পারেন, যতটুকু পারেন ততটুকু তারা করার চেষ্টা করেন। আমার বিএনপি কর্মী এবং নেতা ভাইদেরকে আমি বলছি, যারাই নেতা হইতেছেন বা উপরে লেভেলে যাইতেছেন, যান, দোয়া করি আরো উপরে যান, আরো ভালো পজিশনে যান, কিন্তু অমানুষ হয়ে না, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য যান। মানুষের কল্যাণের কাজ করার উদ্দেশ্যে একজন বড় নেতা হন। মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন। সারা বাংলার দেশের মানুষ যেন বলে বিএনপি একজন গণতান্ত্রিক রাজনীতির দল এবং বিএনপি এমন দল, জনগণের দল, মেহনতি মানুষের প্রিয় একটি দল বিএনপি। যদি আমাদের কিছু ছোটখাটো নেতা কর্মীদের কারণে আজ বিএনপি মানে এমন পর্যায়ে চলে যাবে যাতে আমরা যারা বিএনপির দল করেন বা করতেছেন, এমন পর্যায়ে এমন পজিশন হলে আপনারা বিএনপির নাম নিতেও মনে হয় লজ্জা লাগবে। যারা দেশপ্রেমিক সবাই দেশপ্রেমিক, যারা দল করেন, রাজনীতি করেন, সবাই দেশপ্রেমিক। এমন দেশপ্রেমিক হওয়ার চেয়ে না হওয়াই ভালো। কারণ সমাজে বাইরে মানুষের মাঝে চলতে গেলে শুনতে হয় বিএনপি চাঁদাবাজ, বিএনপি দাদাবাজ, বিএনপি অপপ্রচার, বিএনপি চাঁদা কালেকশন করে, বিএনপি দুর্নীতি করে। মানুষ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার এবং কি এলাকা ভিত্তিক বা থানা ভিত্তিক জানি না, সারা বাংলাদেশের আনাচে কানাচে কিছু কিছু নিউজ আসে বা দেখি, অত্যন্ত দুঃখজনক। তাই যারা বিএনপি করেন, নেতা কর্মী যারাই আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা নিজেকে গুছান, জনগণের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। যার যার নির্বাচনী এলাকা আছে সবাই নির্বাচনে প্রচারণা করেন, চালান, এমনকি মানুষের পিছিয়ে দাঁড়ান, যাতে জনগণ আপনাদেরকে ভোটের অধিকারটা, ভোটটা দেয়, এই প্রত্যাশা করেন। মানুষকে ভালোবাসা দেন, চাঁদাবাজি ধান্দাবাজি ছাইড়ে দেন, দিয়ে মানুষের পিছে দাঁড়িয়ে সমাজ উন্নয়ন করেন, এলাকা উন্নয়ন করেন, জেলার উন্নয়ন করেন, বাংলাদেশের উন্নয়ন করেন। বাংলাদেশ সামনে ভবিষ্যৎ প্রজন্ম যেন মানুষের মতো মানুষের মাথা তুলে দাঁড়িয়ে যেতে পারে, মানুষ হতে পারে, এবং কি মাথা চারা দিয়ে বলতে পারে আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের বাংলাদেশ আজ স্বয়ং সম্পন্ন। এমন ভাবে সৃষ্টি করেন, এমন ভাবে তৈরি করেন দেশটারে, স্বেচ্ছাচার, দুর্নীতিবাজ এবং কি ঘুষখোর, সুদখোর যারা আছে, এগুলা যেন মুক্ত বাংলাদেশ হয়। আমরা চাই বাংলার মানুষ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে উঠুক, এটাই প্রত্যাশা করছি। আমি সবার কাছে অনুরোধ করব, বিএনপি সারা বাংলার আনাচে কানাচে যারাই আছেন সবার উদ্দেশ্যে কথাটা বলা, সবাই যেন নিজেকে গড়ান এবং কি জনগণের পাশে যান। যদি আপনার পিছে জনগণ থাকে তাহলে আপনি প্রতিনিধি হতে পারবেন। যদি জনগণ আপনাকে সমর্থন করে, জনগণ আপনাকে ভোট দেয়, তাহলে আপনি একজন প্রতিনিধি হিসেবে উঠে আসতে পারবেন। আর যদি মনে করেন সিল মারা সরকার হন, রাতের ভোট দিনে করেন, তাহলে তো কোনো কথাই নেই। এই জন্য বলবো, আগামী নির্বাচনটা খুব কঠিন,
চ্যালেঞ্জের মোকাবেলা হবে। আপনারা সবাই চ্যালেঞ্জকে মোকাবেলা করেন এবং কি সুন্দরভাবে ভোটার অধিকার প্রতিষ্ঠা করেন। তাহলে আপনারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে হয়তো সংসদে যেতে পারবেন। আর যদি আপনারা দলীয়ভাবে একদলীয় শাসন কায়েম করেন তাহলে মনে হয় সংসদে আপনারা যেতে পারবেন না। দলের ভিতরে যদি কোনো জটিলতা কোন্দল থাকে এইগুলা সমাধান করেন এবং কি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারণা চালান, জনগণের কাছে যান। তাহলে আমি আশা করব ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আপনারা সংসদে যেতে পারবেন। আর যদি সোশ্যাল মিডিয়া যেভাবে প্রচার হচ্ছে বিএনপি চাঁদাবাজ, বিএনপি দান্দাবাজ, বিএনপি অমুকবাজ তমুকবাজ, এইগুলা প্রচার বন্ধ করেন। আমি জানি এরা বিএনপির লোক না, যারা এইগুলা প্রচার করে তারা হয়তো ক্ষমতাচ্যুত যে সরকার আছেন তার দোসররা এইগুলা প্রচার করে থাকেন। প্রচার করবেন, ভালো করেন, সমস্যা নাই। আমি বলবো দলীয়ভাবে যারা আছেন তারা যেন নিজেকে গুছান, এমন ধরনের বদনাম থেকে সরে আসেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের সেবা করেন। এই বলেই আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।